বিগত দিনে এর আগে যত সরকার ছিল কোন সরকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং পাঠ্যপুস্তকে কোনোদিন দলীয়করণের চিন্তাও করেনি। শিক্ষা ব্যবস্থাকে এই দীপুমণি এবং এই নওফেল শিক্ষামন্ত্রীরা বিভিন্নভাবে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পাঠ্য বইয়ে আমাদের আগে যেই পাঠ্য বইয়ে যে ইগুলো ছিল সেগুলো তারা মুছে দিয়ে ভারতীয় কিছু দেবদেবীর কর্মকাণ্ড কিন্তু সেখানে তুলে ধরেছিল। শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি নস্যাৎ করার একটা ষড়যন্ত্র ছিল। আমি মনে করি এই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট পতনের পরে বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি কিন্তু এই পাঠ্য কর্মসূচিতে আমি দেখলাম উনি নতুন পরিবর্তন এনেছে। বাংলাদেশের সঠিক ইতিহাস এই বই পাঠ্যপুস্তকে তিনি লিপিবদ্ধ করছেন। আমাদের আগামী দিনের প্রজন্ম, আমাদের এই ছাত্রছাত্রীরা যাতে এই পাঠ্যসূচি পড়ে তারা নিজেরা জ্ঞান অর্জন করে যাতে সুষ্ঠু সুন্দর একটি সমাজ গঠন করতে পারে সেদিকে বর্তমান সরকার লক্ষ্য রাখছে। এবং আপনাদের মনে রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করছেন এবং আমরা যারা এই সমাজে বসবাস করি, যারা আমরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা বিএনপি করি, আমাদের দায়িত্ব হচ্ছে এই সমাজটাকে সুন্দর এবং বসবাসের উপযোগী করার এবং শিক্ষা উন্নয়নের এবং শিক্ষার পরিবেশ বজায় রেখে আমাদের ছাত্রছাত্রীদেরকে যাতে সুশিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের রাষ্ট্র গঠনে যাতে এই সকল কোমলমতি শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হয়ে যাতে রাষ্ট্র গড়ার কাজে তারা নিজেদেরকে নিযুক্ত করতে পারে। এবং আমি শুধু বলবো যারা এই এলাকায় আছেন, যারা আমাদের বিএনপির সাথে আছেন, যারা এলাকায় মহামুরব্বী আছেন, যারা সামাজিক কর্মকাণ্ড করেন, সকলকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক মুক্ত রেখে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে এবং ছাত্রছাত্রীরা যাতে এখানে এসে ভালো পাঠদান করতে পারে এবং শিক্ষকরা যাতে সুন্দর মতো তারা যাতে নির্ভয়ে তাদের ছাত্রছাত্রীদেরকে পাঠদানে তাদেরকে মনোযোগী করতে পারে, এখানে যাতে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত থাকে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান। থানা বিএনপি সাধারণ সম্পাদক সাধারণ ওয়ার্ড বিএনপি তার জন্য মাধ্যমে আমরা তাকে